আমরা এসে পৌঁছে গেছি। ড্রাইভার ছাড়া চলছে গাড়িটা। চললাম পুরুলিয়া। আমার লাগেজ গোছানো কমপ্লিট। এটার মধ্যে হচ্ছে খাবার দাবার, ওটা জামা কাপড়, ওটায় টুকিটাকি সমস্ত কিছু। 8:25 আর 10:45 বোধহয় ট্রেন। কালকে সকালে গিয়ে পৌঁছাবো। এটা কি পিছনে না? আবার পিছনে। টাটা টাটা গুল্লু, ভালো থেকো। হানিবানি মেরি না যায়, হানিবানি টাটা। সাবধানে যাবে। রাজকুমারীর প্যাকেটে কি নিয়েছো? খাবার নিয়েছি। এই লাইট দিয়ে যাও সবাই। তেহারি নিয়েছি, তেহারি। এটা আমাকে আগে এইটুকু এই ধরো, ফোন ধরো। বললাম নাকি বললো দাঁড়িয়ে আছে। আপনি যাচ্ছেন পুরুলিয়া? বেশি লাফালাফি করবে না কিন্তু, আমি বলে দিলাম। হ্যাঁ, একেবারে পাহাড়ের মাথায়। পাহাড় না, বড় বাজার ঢুকছি। হাওড়ার কাছে একেবারে চলে এলাম। আর 5-6 মিনিট। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিস কিচেন এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুরুটা সকল বন্ধুকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। আমরা চললাম কোথায়, পৌঁছে গেলাম কোথায়? প্রথমে গেলাম বরাপুর মানে পুরুলিয়াতে। দেখো পলাশের অসাধারণ সৌন্দর্য তোমাদের সাথে এই ব্লগে ভাগ করে নেব। তো আমরা অনেকবার পৌঁছে গেছি, এই কথাটা তোমরা শুনতে পাবে। তো কোথায় কোথায় কাদের সাথে কিভাবে পৌঁছে গেলাম, আর এই ব্লগে তোমরা এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে পাবে। তো ব্লগটা আজকে যেখানে হোমস্টে আমাদের রয়েছে সেখানে পৌঁছে যাওয়া অবধি থাকবে। তারপরে পর্যায়ক্রমে আমি তোমাদের সাথে দেখাবো আমি যে যে জায়গাগুলো ঘুরে দেখেছি। আর আমার সাথে অনেকে ছিল। মহুল পলাশ বসন্ত উৎসবে আমরা গিয়েছিলাম পরাভূমের অযোধ্যা পাহাড়ের কাছে। তো চলো দেখতে থাকি আজকের ব্লগটি। এই যে আমরা চললাম এখন পুরুলিয়া বসন্ত উৎসবে। আমরা সবাই এই যে দাঁড়িয়ে আছি। এখন আমাদের অনেক লোক বাইরে আছে, তারা আসবে। আমরা একসাথে সবাই উঠে যাব, হ্যাপি মজা করব। হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। হাওড়া থেকে বলছে যাচ্ছি। আমরা এখন বোধহয় সে বাংলাদেশ থেকে এলাম, বাঁশি বাজিয়েছে। বাংলাদেশ থেকে আগত আমরা হাওড়াই ছাড়তে পারছে না, পুরুলিয়া যাচ্ছে এখন। এখান থেকে আমাদের অনলাইন আছে, অনলাইন স্থান দেয়। কত ঘন্টা লেট? 2 ঘন্টা, 2.5 ঘন্টা ট্রেন লেট। 11:45 আজকে বললাম না, হাওয়া করে দিচ্ছে, ওই জন্য বললাম না। আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে আসবে চক্রধরপুর, যেটা পুরুলিয়া থেকে আরো 2-3 স্টপেজ পরে পরাবর স্টেশনে আমরা যাব। আরো কিছু আমাদের মেম্বার আসতে বাকি, তারা অন দ্য ওয়ে। তো আমরা ওয়েট করছি। 11:35 আমাদের ট্রেন। আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, ট্রেন আসবে, উঠে পড়বো, দারুণ মজা করব, কিন্তু সব জল হয়ে গেল, মাটি হয়ে গেল। আমাদের ট্রেন 11:35 জায়গায় এসে হাওড়ায় যখন ঢুকলো তখন 2 বাজে। 2:15 আমাদের ট্রেন ওখান থেকে হাওড়া থেকে ছাড়লো চক্রধরপুর। একদম বাজে এক্সপিরিয়েন্স। আমরা ভেবেছিলাম ট্রেনে উঠে মজা করে সবাই খাবো একসাথে, তো সেটা হলো না। আমরা স্টেশনে অনেক কষ্ট করে খেলাম। আর এতটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেন লেট, মানে বুঝতেই পারছো কতটা বোর ফিল করছিলাম। আমাদের ভীষণ বাজে লাগছিল। যাই হোক, এই পলাশের সৌন্দর্যে সেই অনেকটা আমাদের মানে
মন খারাপের বিষয়টা কেটে গেছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, যে যার মতন খাওয়া দাওয়া করেছি বা ঘুমিয়েছি। আর আমরা যেহেতু অনেকে একসাথে ছিলাম সেই জন্য আমরা একই ট্রেনে একই কামরায় উঠতে পারিনি। আমরা টিকিট কেটেছিলাম এরকম ভাবে আলাদা আলাদা করে, তো সেই জন্য এক একজন এক এক কামরায় রয়েছি, তবে কাছাকাছি। তো আমার সকালবেলা ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙেই আমি এই দরজার কাছে এসে দাঁড়িয়ে পড়লাম আর তোমাদের সাথে এই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে করতে যাব বলেই আমি ভিডিওটা করছিলাম। তো এই ভিডিওতে শুধু এই পলাশের সৌন্দর্য, গাছপালা, এই যে ট্রেন জার্নিটা থাকবে, আর আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল, সেটাও আমি রেখে দেবো এই ব্লগে। দেখো সূর্য মামা উঠে গেছে আর আমাদের সাথে সাথেই মনে হচ্ছে সূর্য আমাদের সাথেই ওই বরাভূমে চলে যাবে। কি অপূর্ব লাগছে দেখতে। তো এত সুন্দর দৃশ্যটা আমি ভিডিও থেকে মিস করতে চাইছি না বলেই আজকের এই ভিডিওতে তোমরা শুধু এই জার্নিটাই দেখতে পাবে, আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো, পলাশ, গাছপালা, সূর্য মামা, সূর্যি মামা, এগুলোই থাকবে পরবর্তী ব্লগে। সেকেন্ড ব্লগ থেকে আমি শুরু করব আমরা বরাভূমে গিয়ে যে দর্শনীয় জায়গাগুলো, যে ড্যামগুলো, মার্বেল লেক, তারপরে লহরিয়া শিব মন্দির, তারপরে আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো সমস্তটাই তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো এই ব্লগে কিন্তু শুধু জার্নিটাই থাকবে, প্রচুর পলাশ দেখতে পাবে। আর সেগুলো এই ব্লগ থেকে মিস করলে, মানে কেটে দিলে ভিডিওটা শর্ট তো ঠিকই, আমি তোমাদের অনেকগুলো দর্শনীয় জায়গা দেখাতে পারতাম, কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো আমার কাছ থেকে হারিয়ে যাবে, সেই জন্য আমি এই ব্লগে এগুলো রেখে দিলাম। তো আমরা বরাভূম স্টেশনে নামবো, ওখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, যে হোমস্টেতে আমরা উঠেছি সেখান থেকে আমাদের ওই গাড়ি করে নিয়ে যাওয়া হবে। ওখান থেকে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স। মহুল পলাশ একদম অযোধ্যার পাহাড়ের কাছেই মধ্যেই হচ্ছে আমাদের এই হোমস্টেটা। তো ওখানে গাড়ি ওয়েট করছে, কারণ এমনিতেই ওদিক থেকে গাড়ি যেহেতু লেটে ছেড়েছে, এখানে এসে পৌঁছাতে আমাদের 7টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, সেটা আমরা 10:30 পৌনে 11টায় খুব সম্ভবত পৌঁছে গেছি। আর তোমরা যদি এই হোমস্টের অ্যাড্রেস পেতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আমি ফোন নাম্বার আর নাম সব অ্যাড্রেস দিয়ে দেব। আর আমি যেহেতু কোনো ট্রাভেল ব্লগ করি না, সেই জন্য আমি ওইভাবে পুরুলিয়া আসার বা বরাভূম আসার ডেসক্রিপশন তোমাদের সাথে শেয়ার করিনি। জাস্ট আমার ভালো লাগা জার্নি, আর আমরা এখানে এসেছিলাম, বসন্ত উৎসব করেছি, আর এই পুরুলিয়ার কিছু কিছু জায়গা ঘুরে দেখেছি। আমাদের এখানে অযোধ্যায় 1 রাত আমরা ছিলাম, আর 2 দিন হচ্ছে আমরা এই ঘুরে দেখেছি, আর 2টো রাত তো আমাদের ট্রেনে কেটে গেছে, কারণ আমরা রাতে ট্রেন ধরেছিলাম। যাওয়ার সময় বললাম যে 2 ঘন্টায় যে যাচ্ছি, ট্রেন লেট ছিল। আর আসার সময় ঠিক একই রকম এক্সপিরিয়েন্স, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটাও এই তোমার এই চক্রধরপুর এক্সপ্রেস, যেটা ভীষণ লেটেই চলছিল। আর এই ট্রেনের সম্বন্ধে যেটা শুনলাম অনেকের কাছে, এই ট্রেনটা এরকমভাবেই লেটেই চলে। পাহাড়ে আমার এই দ্বিতীয়বার, প্রথমবার আমি পাহাড় দেখেছি সিকিমে, সেটা আমার অনেক ভালো লেগেছে। প্রথমবার পাহাড় দেখে মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এই পাহাড়ে এসে আমার ভীষণ ভালো লেগেছে। পুরুলিয়াতে মানে অযোধ্যার যে পাহাড় দেখেছি, এখানে পাহাড়ের ধারে গিয়ে ছবি তুলেছি, তোমরা দেখেছো, সেগুলো শেয়ারও করেছি ইতিমধ্যে। আর কোনো শারীরিক প্রবলেম হয়নি, যেটা আমার সিকিমে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছিল, দমে কষ্ট হচ্ছিল। 0 পয়েন্টে গেছি, লাফনা, তারপরে বাবা মন্দির, এগুলোতে মানে প্রচণ্ড একটা ভয়ের কাজ করছিল। কিন্তু এই পাহাড়গুলো এতটা উঁচু নয়, আর কোনো শ্বাসকষ্টের প্রবলেম হয়নি। আর অসাধারণ এই পলাশের দৃশ্য, আর যেহেতু প্রচুর গান এই পলাশ নিয়ে গেয়েছি, শুনেছি, তো যখন এই পুরুলিয়ার প্রচুর ফোক সং শুনেছি, নিজেও গিয়েছি, তো এসে যখন এইরকম দুধারে পলাশ সারি সারি
এত ভালো লেগেছে তোমাদের ভাষায় ব্যক্ত করতে পারবো না। তোমরা যারা এখনো পুরুলিয়া যাওনি অবশ্যই একবার ঘুরে এসো, তবে মার্চ মাসের মধ্যেই আসবে। আমরা যেমন তো 1 মার্চ আমরা গেছিলাম, আমরা প্রথম 1 তারিখে গেছি মার্চে 2000। আমরা পৌঁছে গেলাম আছি তো আমাদের লোকজন তারপরে আর এই যে আছে আমাদের 4 জনের একটা ছিল কোথায় দাদু ওদিকে আসুন। ভোগান্তি আর ভোগান্তি আমাদের বারন্তি ভোগান্তি বারাভূমি ভোগান্তি ভূমি। তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ এগিয়ে পিছিয়ে বসো, এগিয়ে পিছিয়ে ওই ঝোলাটাকে একটু দেখো, দুটো দেখা যাচ্ছে, আরেকটাও দেখা যাচ্ছে। ওই একটা গাড়ি ছোট গাড়ি ছিল, 4 জন ওইখানে আছে একটা গাড়িতে শিল্পীদি। ও দেখ লাইভ করছে না, লাইভ না ভিডিও। পুরুলিয়া বরাভূম, ওই দেখো ওখানে লেখা আছে, এই দেখো বরাভূম স্টেশন। দুটো গাড়ি আমাদের ঠিকঠাক ছিল। আমি যে গাড়িটায় চেপেছি সেই গাড়িটাই আবার স্টার্ট নিতে গিয়ে দেখলো এটা সমস্যা করছে, তো অনেকক্ষণ এখানে ওয়েট করে বসে রইলাম। তারপরে আরেকটা গাড়ি আসলো, তারপরে আমরা যাত্রা শুরু করলাম মোহন পলাশ আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। এই রাস্তাটাও বেশ সুন্দর লেগেছে, প্রচুর পলাশ দেখতে গেছি। তার এক্সাইটমেন্ট তোমরা আমাদের এই ব্লগটা দেখলে জানতে পারবে, ভীষণ ভালো লাগা ছিল। তো চলো শুরু হলো আমাদের এই বরাভূম থেকে, মানে অযোধ্যায় আমরা রয়েছি। অযোধ্যা থেকে আমাদের হোমস্টে, এখান থেকে প্রায় 45 মিনিট টাইম লেগেছে যেতে। প্রচুর পলাশ দেখেছি, আর মানে মন মাতাল করা একটা অ্যাটমসফিয়ার আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। চলো তোমরাও দেখতে থাকো। তো এবারে আমাদের যাত্রা শুরু হলো বরাভূমি নেমে, স্টেশনে নেমে যে হোমস্টেতে আমরা ছিলাম সেইখানে যাওয়ার জন্য। ওখান থেকেই গাড়ি পাঠিয়েছে, সেই গাড়িতে আমরা চেপে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি দ্রুত গতিতে ছুটছে গ্রাম বাংলার পথ ধরে। চলো দেখতে থাকি। আমিও কিন্তু একটা স্বনামধন্য কিন্তু ব্লগার, তো আমাকে চান্স দেবে। আমি একটা সব বাসি দিয়ে যাচ্ছে আমাদের সব। জান এখান থেকে চোখ দিয়ে দেখি তো কিছু না, পার ফটো 50 যাচ্ছো বাহার। পলাশ করিতে তার ফুলে ফুলে হাসিয়া দেখো পলাশের সৌন্দর্য দেখো। একটি
ভিতরে, অসাধারণ ব্যবস্থাপনা থেকে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওরা দেবে তো গ্রুপে? না না, এই ঠিক না, ছবি একটা আলাদা, সেগুলো বিয়ের মতো না, সেই জন্য তো নিয়ে আসলাম যাবে। কিন্তু এই যে এত সুন্দর পরিবেশ হবে কি করে যাবো? এইটার জন্য এসছে বলে এত সুন্দর। ও মাই গড, ও মাই গড, যে গডকে সব কিন্তু মহুল পলাশে ছাড়বে। আজকে যদি রেখেছি কেউ পাহাড়, ওই তো পাহাড়, ওই যে পাহাড়, ওগুলো সব অযোধ্যা পাহাড়ের উপরে আবার নতুন পাহাড়। মাঝখানটা প্রেস করে রাখেন। হ্যাঁ, ওই যে দূরে পাহাড়, বাঘমুন্ডির পাহাড়, বাঘমুন্ডির পাহাড়ে হলুদ বাটার সাথে। সেভ করতে হবে। আমার কোন জায়গায় করছো? সেভ ফর স্টোরেজ। হ্যাঁ, না স্টোরেজ তো কি রসাদে। তারপরে এটাকে আবার এক্সপোর্ট করতে হবে নিজের এতে। এই যে দেখো বাঘমুন্ডির পাহাড়, অযোধ্যা পাহাড়। এটা কি পাহাড় ভাই? এই যে এই পাহাড়, এটা হচ্ছে ব্যাকে কানার পাহাড়। কানার পাহাড়, এটার নাম হচ্ছে কানার পাহাড়। না, এই তো এইখানটা করেন না। হ্যাঁ, দেখিয়ে দিই। ধরে নাও, এই শুধু স্ন্যাপচ্যাট না, ফোনটাও ভালো হতে হবে। আমার ফোনটাও ছবির জন্য খুব ভালো, মানে মোটামুটি অনেক বড় পাহাড়টা দেখো। কিছু করবে না তোমার, সমস্ত সাজিয়ে লিপস্টিক, কাজল সব মেকআপ করে। ওটাই তো সুবিধা, লাগবে না এগুলো। এই পাগলের মতো আবার চলে এসছে পলাশ। মানে পাহাড়গুলো মাটির ঢিলা টাইপের, দেখো। মারছে পাহাড়, দেখো তোমার দিকে উকি মেরে তাকাচ্ছে শালবলের পাশ দিয়ে। মারা যাবো আমি বাবা, মনে হয় যেন পাহাড়টা এই তো দেখা যাচ্ছে, কিন্তু কোথায় সে পাহাড়? বাহ, কি সুন্দর লাগছে দুদিকে রাস্তাটা। পাহাড়টা হারিয়ে যাচ্ছে কেন? ওই পাহাড়। হ্যাঁ, আমি ওকে ভাবছি বলতে, ধরতে পারবো অন্য হাতে। এই তো দেখো পাহাড়, এই যে দেখেছো? এই তোমার ঘাটের উপরে হাত রাখলাম, কিছু মনে করো না। স্ট্যান্ড তোমার। এই পাহাড়ে ওঠে কেউ? আর কত দেবো বলো তো? ও মা গো মা, আজ বাগুলে আগুন লাগে, পলাশে শিমুলে, অজয় শিলাই কংসাবতীর দামোদরের কুলে, ডিম দিনে ডিম ডিম দিদি ডিম ধাম সমাধল বলে, দেখবি রে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে, মিলি যাবে সোনা রূপা মতিয়া, ও মাই গড, পাহাড়, তার মধ্যে আগুনে লাগেছে ফাগুন। আমার যদি ফাগুনে আগুন, क्या बात है, देखो बस देखो, শুধু দেখো, क्या बात है। দেখো পাহাড়, দেখো মাটির ঢিলা, পাখি পাহাড়, দেখেছো কি ফ্যান্টাস্টিক। আলো চল চলে যাচ্ছে এদিকে। আর ভিটামিন ডি টাও ডেফিসিয়েন্সি আছে, ডি ভিটামিন, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, ডি ভিটামিন। এগুলো তো রিসেন্টলি, এই দেখো এই দেখো বৃন্দাবনে করছে মন্দিরে ডান্স। মাটির বাড়ি, বিশাল গ্রুপ আমার।
উপর থেকে পুরো পুষ্প বৃষ্টি হচ্ছে। শিবরাত্রির দিন শিব বিবাহ প্রোগ্রাম হয়, যেটা আমি এই ধরনের সবাই বাড়িটার মধ্যে পলাশ অনেক বড় ডান্স গ্রুপ আমাদের সারা পৃথিবী ঘুরে প্রোগ্রাম করি আমরা। আর এই যে চেহারা বেড়ে গেছে, ভাল লাগে। এই রিসেন্টলি পাহাড়ে উঠছি আমরা, দেখো পাহাড়ে উঠছি, পাহাড়ে বাঘমুন্ডি পাহাড়, তাই তো? এটা বাঘমুন্ডি তো ভাই? বাঘমুন্ডি পৌঁছিনি এখনো, মানে উঠবো এবার। বাঘমুন্ডি তো পলাশ আছে তো নিশ্চয়ই, রাস্তার ধারে পুরো রাস্তায় পলাশই পলাশ। এই তুমি একটুখানি একবার আসবে, 10 মিনিট আমাকে বসতে দিও। হ্যাঁ, এই চোখকে কি করে যাবো? না দাঁড় করাবে। দেখো তোমরা প্রকৃতির সৌন্দর্য, আমাকে পুরো ডাউন করে দিচ্ছে। এই তুমি চুপ থাকো। এখন আগুন ভাঙা ফাগুনে আমরা পলাশের বনে বনে দোল লাগাতে এসেছি। আমরা আবির দিয়ে খেলবো না আমরা। এবার তুমি খাবো, তুমি তো মার থেকে ভালো বলছো। ওয়াও, জাস্ট ওয়াও, দেখো জাস্ট ওয়াও। আচ্ছা আমি ভয়েসটা পরেই নয় দেখো। ফাগুনে না হয়ে যাই আমি, বনে ভাই ফাগুন লেগেছে বনে বনে। আরে সাওয়াজ, গাছটা কি গাছ গো এটা? ও এই একটা নাম, লাভলি। রাস্তায় নামো না, একটু দৌড়াদৌড়ি করে আসি। নিয়ে নিয়েছি, অনেকগুলো নিয়ে নিয়েছি, সব এসে গেছে। আমরা এসে পৌঁছে গেছি। গাড়িটা চলতে ড্রাইভার ছাড়া চলছে গাড়িটা। আমরা পৌঁছে গেছি, ওদিকে গাড়ি এমনি এমনি চলছে ম্যাজিক হয়ে। এই যে দেখো, এই পলাশি, এই পলাশি পৌঁছে গেছি। পৌঁছে গেছি। হাই, এই সাদা ব্যাগ আমার দাও। চলো নামি এবার। ওই যে দেখো ওদিকে নেমে গেছে। এই ঘর দিয়ে দিয়েছি। ওই ভাই, এই যে আমাদের রুম, দেখো। খাবো ভাই। একটা বড় জানলা আছে, এখন জুতো পরা দেখাচ্ছি। এই যে বাকিদের উল্টো দিক করে দেখাই তোমাদের, বেশ সুন্দর। এইটা এসি ছিল, আমি কথা বলে এসি কি করে এসি চালাবে না।